সব ক্লাসেরই ছাত্রছাত্রীদেরকে বলছি যারা মনে করে যে আমি ইংলিশ গ্রামারে অনেকটাই দুর্বল, অনেকটাই উইক। তাদের উদ্দেশ্যে বলছি যে ইংলিশ গ্রামারে উইক থাকার প্রথম কারণ হচ্ছে, যেটা আমার মনে হয়, যে ওই স্টুডেন্টটা কোনো টেক্সট বই ভালোভাবে পড়ে না। যে স্টুডেন্ট টেক্সট বইকে ভালোভাবে পড়তে পারে, তার বাংলা উচ্চারণ এবং মানে ইংলিশ উচ্চারণ থেকে শুরু করে তার বাংলা মানে সব কিছুই ভালোভাবে আয়ত্ত করতে পারে, তার গ্রামার কোনো দিনও কোনো সমস্যার মধ্যে আসে না। কিন্তু যে ছেলে টেক্সট পড়ে না, তার মধ্যেই ওই গ্রামার জিনিসটা নিয়ে একটা ভয়ের ভীতি তৈরি হয়। তার ফলে কী হয়, অনেক টিচাররা বলেন যে আমি গ্রামার অমুকভাবে শিখিয়ে দেবো, অমুকভাবে শেখাবো, এ করবো, কিন্তু না, আলটিমেটলি কিছুই হয় না। শেষ পর্যন্ত গিয়ে দেখা যাবে সব কিছুই ব্যর্থ, ফেলিওর। ওই টিচারটাও একটা সময় পরে ওই স্টুডেন্টকে বলবে যে এর দ্বারা সম্ভব নয়। কিন্তু একজন স্টুডেন্ট যদি প্রথম থেকেই তার যে টেক্সট বইটা আছে, ইংলিশ টেক্সট বইটা, ওটা ভালোভাবে পড়তে থাকে, তো ওখানটায় গ্রামারে কোনো সমস্যাই হবে না। কারণ একটা টেক্সটের মধ্যে যে প্যাসেজ থাকে, যে লাইন থাকে, ওগুলো সব গ্রামাটিক্যাল রুল হিসাবে মেনে লেখা হয়। তো আমরা যদি টেক্সটটাকে ভালোভাবে পড়তে পারি, তো আমরা গ্রামার তো ওখান থেকেই শিখতে পারি। এখন একটা জিনিস নতুন মানে ট্রেন্ডের মধ্যে আসছে, যেটা হচ্ছে টেক্সচুয়াল গ্রামার। প্রিপোজিশনের এমন এমন প্যারা তুলে দেওয়া হয় যেগুলো ডিরেক্ট টেক্সট থেকে নেওয়া। তো এর ফলে কি হয়, যে আমরা যদি টেক্সটটা ভালো করে পড়ি, আমাদেরকে প্রিপোজিশন নিয়ে কোন চিন্তাই করতে হবে না। আমরা প্রিপোজিশনটা ওই টেক্সটের মধ্যে থেকেই পাচ্ছি, মানে টেক্সটের মধ্যে থেকেই আমাদের পরীক্ষাতে আসছে। অথচ আমরা টেক্সট ভালো করে পড়ছি না বলে কি হচ্ছে, যে আমরা প্রিপোজিশন ভুল করে আসছি, বিভিন্ন রকমের ডাউট তৈরি হচ্ছে এক্সাম হলে। তো এটা যদি টেক্সট ভালো করে পড়া হয়, এই সব ডাউট কখনোই তৈরি হবে না।